ওই দিকে উঠে যাচ্ছিলাম, ঠিক আছে। তো গুগল ম্যাপের একটু ভরসায় এখানে যেতে হচ্ছে, কারণ এখানে কেউ নেই। মেঘদূত লোকাল ছেলে, মেঘদূতেরও একটু ডাউট লাগছে। আমাদের রঙিন পাথর যেটা দেখা যাচ্ছে সামনে, রঙিন পাহাড়, সাদা পাহাড়, এই পাহাড়গুলো আজকে দেখতে যাচ্ছি। ঢালে এই পাহাড়ের ঢালেই দেখো এই আদিবাসী গ্রামটা হচ্ছে সেই রঙিন পাহাড়। ও মাই গড, এটার জন্যই ছুটে আসা। দেখো পাহাড়ি ফুলটা দেখো, এই ফুলের নাম জানো তোমরা? এই হচ্ছে গার্ডাসিনি পাহাড়, ওই দূরে দেখতে পাচ্ছ। ওখানে ট্রেকিং করে উঠতে হয়, আর এখানেই দেখো হোমস্টেটা। তো চলো, সৌরভ ওখানে লাইট মেরে আছে, এখানে ফ্লাশ, মেঘদূতের কাছে ফ্লাশ, আর ওই উপরে দেখো সাদা পাথর। কোনোদিন এইভাবে কেউ দেখায়নি তোমাদেরকে। হাই, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি ফেসবুক, ইউটিউব আর সোশ্যাল মিডিয়া তোলপাড় করা একটা পাহাড়, রঙিন পাহাড়, সাদা পাহাড়। এই পাহাড়গুলো আজকে দেখতে যাচ্ছি। তো গাইজ, আমি লালবাটি হাট কমপ্লিট করেছি, সেটা তোমরা আগের সপ্তাহে ভিডিওটা দেখে নিয়েছো। তো এখান থেকে আমি আবার একটা ভিডিও শুরু করছি। পাহাড়ি রঙিন পাহাড় আজকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। আজকে সেখানে খবর দেবো একটা হোমস্টের, যেখানে গিয়ে তোমরা থাকতে পারবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখাতে। এখন টাইম হচ্ছে 1:53 আর আজকের ডেট হচ্ছে 8ই ডিসেম্বর। তো বেশি লেট করা যাবে না, চলো শব্দ বলেই দিয়েছি, ভিডিওটাকে কন্টিনিউ করি। আর হচ্ছে দুজনেই রেডি হয়ে গেছি ভাই, তাই তো? হেলমেট পরতে হবে অবশ্যই, ইউজ হেলমেট। টিভিতেও কিন্তু আমি আছি আর সৌরভ আছে। হ্যাঁ, চলো এই ভিডিওটাকে কন্টিনিউ করি। চলো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু বেলপাহাড়ির মধ্যে প্রবেশ করে গেছি। আর এখন বেলপাহাড়ির সেই ভিউ দেখতে দেখতে আমি আর সৌরভ মজা নিচ্ছে। সৌরভ ব্রো, তাই তো? সচরাচর নিতে গেলে একদিনের ট্যুরেতে বেলপাহাড়ি চলে আসেন। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন রঙিন পাহাড় দেখতে। তার মধ্যে এইসব পাহাড়গুলো কিন্তু অলরেডি আগেই ভিডিওই শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো, গিয়ে চেক আউট করো এক্ষুনি। কী করছো? যে সাদা পাহাড় আসবে, সাদা পাহাড়ের কাছে, সব থেকে কাছে যে হোমস্টেটা, সেই হোমস্টেতেই যাচ্ছি। তো এসে তোমরা কিন্তু নাইট স্টে করতে পারো। বেলপাহাড়ির পুরো চারদিকটা ঘুরে দেখতে পারো। এই দেখো সামনে ওটা দেখা যাচ্ছে গার্ডাসিনি পাহাড়। কোথাও ট্রেক করেছি, বহুবার, 3বার ট্রেক করেছি। তো গাইজ দেখো, পাহাড়ের মাঝখান থেকে কিন্তু যাচ্ছি। ব্লগটা শুরু করবো নি ভেবেছিলাম, তারপরে হোমস্টেতে গিয়েই শুরু করবো ভেবেছিলাম, কিন্তু যা বারবার আমরা না প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি ব্রো, তাই তো? হ্যাঁ, দেখো আমরা একটু অ্যাডভেঞ্চার রোডটাই চুজ করেছি, কারণ এটা স্লো আর রোড দেখাচ্ছিল গুগল ম্যাপে। আর এটা তোমাদেরকে ভিউটাও সেই দেখাবো বলে একটু মোটো ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো না তো দেখো এখন জঙ্গলের মধ্যে আছি কিন্তু। আর হোমস্টে যেতে দেখো এখনো 3.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। পাহাড়ের ঢালে, এই পাহাড়ের ঢালেই দেখো এই আদিবাসী গ্রামটা। আমরা কিন্তু ভুল রোডটা চুজ করে কিছু ভুল করিনি। এত সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি। দেখো আদিবাসী পুরো গ্রাম, এই গ্রামটা অসাধারণ লাগছে সত্যি, দেখ সুন্দর লাগছে সৌরভ। তো যা ভুল কাজ করি সবই ঠিকই হয়ে যায় দেখি শেষে। এপাশে এলাম, এপাশে তোমরা 4 চাকা নিয়ে এলে অবশ্যই এই রোডটাকে অ্যাভয়েড করবে। যদি অফরোড করতে চাও তাহলে এই রোডটা নাও, তাহলে ঠিক আছে। না যদি অফরোড করতে চাও একদম এই রোডে আসবে না। আমরা যেটা ফার্স্টের রুট আছে ওটার থেকে তোমরা যাবে। আদিবাসী গ্রামটা শেষ হয়ে গেল দেখো, আবার কিন্তু জঙ্গল পড়ে যাচ্ছে, কিছু করার নেই। বন্ধুরা তোমাদেরকে বলাই হলো না, বন্ধুরা তোমরা কিভাবে সাদা পাহাড় আসবে। তো বেলপাহাড়ির মতোই সেম প্ল্যান, ওইভাবেই তোমরা চলে আসবে, কারণ এর কোনো অপশান নেই। আর বিশেষ জানার জন্য তোমরা অবশ্যই হোমস্টেতে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে সাদা পাহাড়ে এসে মানে ওই হোমস্টেতে থাকতেও পারো। এই পাহাড় আর পাহাড়ের পাশেই দেখো হোমস্টেটা, যে হোমস্টেতে আমরা যাচ্ছি সেই হোমস্টেটা তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ের পাশেই। এই হচ্ছে গার্ডাসিনি পাহাড়, ওই দূরে দেখতে পাচ্ছ। ওখানে ট্রেকিং করে উঠতে হয়, আর এখানেই দেখো হোমস্টেটা। তো চলো হোমস্টেতে যাই, গিয়ে লাঞ্চটা করবো। আমরা কিন্তু স্টে করবো না, লাঞ্চ করবো, তাই তো ব্রো? হ্যাঁ হ্যাঁ, চলো।
দেখো মহুয়া, এটা মহুয়ার এফেক্ট। এই দেখো ঠিক আছে, চলো এসে গেছি। দেখিয়েছো উত্তরা হোমস্টে। উত্তরা হোমস্টে কিন্তু আমি দেখলাম এতে চেঞ্জ আছে। মামু দেখেছো, মামুকে চিনতে পেরেছো? হ্যাঁ, চলো আমরা যাই। এসে গেছি। আর মেঘদূত আসছে, দেখতে পাচ্ছ। হাই করে দাও। সব কিছু রেডি করছে। মামু এসে গেছি। মামু ভাত রান্না করছে, দেখতে পাচ্ছ তো। চলো, এখন টাইম হচ্ছে 3:10 আর ফাইনালি আমরা চলে এলাম উত্তরা হোমস্টে। ওই সাইডটা কিন্তু জঙ্গল মতো ছিল, এবারে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বাউন্ডারি করেছে। তো রিভিউ করছি একটু পরে। আপাতত একটু ফ্রেশ হয়নি, সাদা পাহাড়টা দেখতে যাবো। সাদা পাহাড়ে এলে অবশ্যই এই হোমস্টেতে বুক করতে হবে। দেখো ডেসক্রিপশান আর স্ক্রিনে তো নাম্বার পাবেই। ঠিক আছে, চলো একটু ফ্রেশ হয়ে নিই। এখন টাইম হচ্ছে 3:21 আর এখন ভাত এলো আর হোমস্টেতেই আমাদের খাবার হয়েছে। তারপরে এখানে সেই খাওয়া দাওয়াটা করলাম, তাই তো। খুব খিদে পাচ্ছে, মুখ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। খুব খিদে পাচ্ছে। ভোর 4টেতে জার্নি করছি, কী করবো বলো। চলো শাল পাতাই। আগেরবার কিন্তু আমরা কাঁচা শাল পাতাই খেয়েছিলাম। তোমরা বললে ওনারা ব্যবস্থাও করে দেবে কাঁচা শাল পাতার, কোনো অসুবিধা নেই। ডাল, ভাত, আলু পোস্ত, আলু ভাজা, এটা একটা সবজি, চাটনি আছে। আর এটা আছে দেশি, কি আছে, দেশি পাহাড়ি মুরগ। কমিটমেন্ট করছিলাম ব্রোকে খাওয়াবো, ঠিক আছে। তো অলরেডি সৌরভের খাওয়া হয়ে গেছে। আমি প্লেটটা রেডি করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য ওয়েট করছিলাম। তো চলো খেয়ে নিই। তো গাইস টাইম হচ্ছে 3:47 আর খাওয়া দাওয়া কমপ্লিট। দারুণ দারুণ রান্নাবান্না হয়েছিল। তোমরা আসো এই হোমস্টে। তো নাম দেখতে পাচ্ছ তো, উত্তরা হোমস্টে। এখান থেকে তোমরা চারদিকটা ঘুরে দেখতে পারবে। আর স্পেশাল করে তোমাদেরকে বলি, সাদা পাহাড়ের কাছে কিন্তু কোনো যদি হোমস্টে থাকে সেটা হচ্ছে উত্তরা হোমস্টে। সাদা পাহাড় বলো, রঙিন পাহাড় বলো, দুটোই আমরা ঘুরতে যাবো, এক্ষুনি যাবো, তোমাদেরকে দেখাবো। এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। তাছাড়া বেলপাহাড়ির 15 কিলোমিটারের মধ্যে সবটাই দেখতে পাবে, সেটা মেঘদূত বলবে, সবটাই শোনাবো তোমাদের। চলো এখন আমরা যাব সাদা পাহাড় দেখতে। তার আগে আমি একটুখানি হোমস্টেটাকে রিভিউ করে দিই। আর এটার ভিডিও কিন্তু প্রপারের আলাদাভাবে আসবে এটার, ঠিক আছে। তো এখন আমরা হোমস্টেটার ভেতরে ঢুকবো, কীরকম মানে এখান থেকে সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। আর আরও ডিটেলসে যদি সন্ধ্যের বা দেখতে চাও তাহলে আমার 2023-এর ব্লগটা দেখে আসো। সেখানে আমি এসেছিলাম এখানে 31-এ। তো আমাদের জন্য সন্ধ্যেবেলা যে ব্যবস্থা করেছিল, উত্তরা হোমস্টে নামটা মাথায় রাখবে, যে ব্যবস্থা করেছিল সেটা ভাই লাইফের সেরা এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত ট্রাভেলের আমার, ঠিক আছে। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করতে পারো। হোমস্টেটা পারাবার দেখিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটার ভিডিও কিন্তু প্রপার আলাদাভাবে আসতেছে। তো আমার ডেসক্রিপশানটা চেক করে নাও, সেখানে তাহলে বুঝতে পারবে যে আমরা কত সুন্দর এখানে মজা করেছিলাম। একটা মানে কী বলবো, আমার লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স। তো তোমাদেরকে বেশি বলছি নি, তোমরা ভিডিও দেখতে হবে, ঠিক আছে। তো চলো এখন আমরা যাব সাদা পাহাড়। তোমাদেরকে বললাম এখন যাব আমরা সাদা পাহাড়। এখান থেকে ফিরে এসে কিন্তু মেঘদূতের সাথে তোমাদের আবার কথা বলাচ্ছি, কীভাবে আসবে, কত কী প্যাকেজ আছে এই হোমস্টের, টোটালটাই তুমি কিন্তু পাবে, ঠিক আছে। চলো এখন আমরা যাই সাদা পাহাড় আর রঙিন পাহাড়, যেটা বলে সেটাই বোথ সাইড। আমরা রেডি হয়ে গেছি তিনজনে, সাদা পাহাড়ের উদ্দেশ্যে যাব। সাদা পাহাড় জয় করতে যাবো, রঙিন পাহাড় জয় করতে যাবো, আর সেটাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তাই তো ভাই? একদম। চলো তাহলে সাদা পাহাড় দেখা হচ্ছে। নেক্সট ডেস্টিনেশন সাদা পাহাড়। চলো। সাদা পাহাড় না রঙিন পাহাড় দেখবো প্রথম? দুটোই, যদি সময় থাকে দুটোই হবে। এখন বাজে 4টা 2, যদি হাতে আমাদের সময় থাকে
দুটো স্পটই কভার দুটোই করবো চলো। কটা বাজে? তো এখন টাইম হচ্ছে 4:16। দেখছি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। দেখছি 3 জনেই যাচ্ছে একটা বাইকের মধ্যে। তো মাফ করে দিও, আবার বলছি, কারণ এলো পরিস্থিতির চাপে হতে হয়, ঠিক আছে? পরিস্থিতিতে পড়লে যেতে হয়, কারণ মানে মেঘদূত যাবেনি বলছিল, তো আমি বলছি ভাই যেতে হবে, কিছু করার নেই। রবীন্দ্র পাহাড়ের কাছেই গুহা আছে একটা, না? না রবীন্দ্র পাহাড়ে কোনো গুহা নেই। আচ্ছা আচ্ছা। আর আমরা যাচ্ছি কিন্তু জঙ্গল আর আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে। এটা কিন্তু জঙ্গলের মধ্যে আদিবাসী গ্রাম। এতগুলো আদিবাসী গ্রাম লুকিয়ে আছে বেলপাহাড়িতে। দেখো আমরা হাসা পাহাড়ের নিচ থেকে কিন্তু যাচ্ছি সাদা পাহাড়ের উদ্দেশ্যে। ও দেখো এরকম জঙ্গল এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মেঘদূতকে নিয়েছি, লোকাল ছেলে, নাহলে আমি আর সৌরভ হলে কী করতাম আমি বুঝতে পারছি না। আর এই পাহাড়টার নাম কী আছে? ওটা আপনার ওই ওদলচুয়ার পাহাড় বলে, ওটা ওদলচুয়ার ডুংরি আছে। আচ্ছা আচ্ছা, ডুংরি মানে পাহাড়, এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ পাহাড়ের ডুংরি। ভিউটা দেখো, সানসেট হচ্ছে, এই দিকের ভিউটা দেখো। ও সেই ঢেউ খেলানো পাহাড়, দেখেছো? ঢেউ খেলে যাচ্ছে পাহাড়টা। ঢেউ খেলানো পাহাড়ের সাথে ঢেউ খেলানোর রাস্তা। হ্যাঁ, মেঘদূত কি বললো শুনলে? ঢেউ খেলানো পাহাড়ের সাথে ঢেউ খেলানোর রাস্তা। অফবিট প্লেস গাইজ, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। এটা কিন্তু প্রকাশ্যে সেরকমভাবে আসেনি। টাইম হচ্ছে তোমার 4:25। এইখান থেকে কিন্তু তোমাদেরকে সোজা যেতে হবে এই জায়গা, তো সেই কারণে আরও ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এদিকেই তোমাদেরকে যেতে হবে। চলো, লেট করে লাভ নেই, আমাদের হাতে টাইম কম, বিশ্বাস করো। আর সানসেটটা হচ্ছে সেইভাবে। চলো পাহাড়ও হারিয়ে যাচ্ছে আর সূর্যও হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্র পাহাড়, সাদা পাহাড়, ঠিক আছে? সাদা পাহাড়টা ওখান থেকে একটু পরে যাবো। আর এখন আমরা প্রথমে যাচ্ছি রবীন্দ্র পাহাড়। মেঘদূত কি বললে? এখানটা থেকে আমাদের লোকেশন শেষ, এরপর আমাকে একটু ট্রেকিং করতে হবে। এবার আমাদেরকে ট্রেকিং করতে হবে। চলো এখানটাতে, তাই তো? তো গাড়ি নিয়ে যাওয়া যাবে নি? একটু যাওয়া যাবে, চলো, গাড়ি যতটা যাই ততটাই নিয়ে যাবো আমরা। ব্রো গাড়িটা নিয়ে যাচ্ছে, ব্রো চলো। এখানে তোমাদেরকে কিন্তু গাড়ি রেখে যেতে হবে। মেঘদূত ভাই লোকেশন ধরে আছে, আমরা যাব। এখান থেকে 60 মিটার দেখাচ্ছে। আর তারই রঙিন পাহাড়েরই এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এক ঝলক দেখালাম, ঠিক আছে? চলো সামনের দিকে যাই। যাচ্ছে আর সৌরভ ওখানে শুধু ফোন করছে, ঠিক আছে? ওই দেখো ওই দিকে উঠে যাচ্ছিলাম, ঠিক আছে? তো গুগল ম্যাপের একটু ভরসায় এখানে যেতে হচ্ছে, কারণ এখানে কেউ নেই। মেঘদূত লোকাল ছেলে, মেঘদূতেরও একটু ডাউট লাগছে। চলো আমরা যাই। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের যেখানে বাইক রাখা আছে, দেখো গুগল ম্যাপও দেখাচ্ছি, দেখো আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে তোমাদের 50 মিটার। চলো আমরা পায়ে হেঁটে যাব। আই থিঙ্ক এই যে উঁচু মতো জায়গাটা, এটাই হবে। চলো, এই অবস্থা। আমরা কিন্তু গুগল ম্যাপ ধরেই যাচ্ছি। এই সন্ধেবেলা তোমাদের জন্য কোথায় যাচ্ছি আমি। দেখো কি করছো তোমরা, গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার এলো করো প্লিজ। আমরা কিন্তু এবার রঙিন পাহাড়ে উঠছি। সাদা পাথর দেখতে পাচ্ছি অলরেডি। এই দেখো পুরো সাদা পাথর, এটা সাদা পাথর। এখানে অনেক রকম সাদা পাথর আছে। আচ্ছা, রোড এই দিক থেকেই যাওয়া হবে। চলো দেখি। একটু ট্রেকিং করতে হবে ওই। হ্যাঁ, আর 20 মিটার দেখাচ্ছে। এসে গেছি রঙিন পাহাড় দেখাতে তোমাদেরকে। দেখো মেঘদূত কিন্তু ক্যামেরাটা ধরে আছে। মেঘদূতকে যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। এখানে দেখো একটা কিন্তু আবার পুকুরও আছে। এটা মানে কি বলবো, এটা লেক বলতে পারবে। জঙ্গলের মাঝে তো যে জলাশয়গুলো থাকে পাহাড়ের মাঝে আর জঙ্গলের মাঝে, তাকেই তো লেক বলে। এটাকে লেকও বলতে পারো তুমি। কি লেকের নাম আমার জানা নেই, তোমরা জানলে নিচে কমেন্ট করে জানাও। অনেকখানি ট্রেক করে ফেললাম। এখানে পাথরগুলোও দেখো, এখানে কিন্তু পাথরগুলো কিন্তু অলরেডি সাদা দেখা যাচ্ছে। আর এইদিকে পুরো সাদা। ও মাই গড, কি দেখছি এটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। আর এই মুহূর্তে কেউ নেই। আমাদের কথাটা বিবশ ইকো হচ্ছে, এক্সপ্লোরার ইনসান, শুনলে? দূর দূরান্ত পর্যন্ত মানে কথাটা ভেসে যাচ্ছে। আর এই দিকটায় আমি এটা তোমাদেরকে ফেরার সময় দেখাচ্ছি।
আগে রঙিন পাহাড়টা দেখে নিই চলো। তবে এখানে অলরেডি সাদা পাথর পড়ে আছে। উফ, এই জঙ্গলের মাঝ হাসা পাথর, হাসা পাথর বলে মেঘদূত ভাই বললো। এইগুলো কি এই এগুলো হাসা পাথর? উফ, হ্যাঁ নেট আছে তো। এটা কিন্তু অফবিট দেখো। তো এইরকম যদি তোমরা ট্রেকিং করতে যাও, এরকম হোমস্টেতে থাকতে যাও পাহাড়ের কোলে, তো অবশ্যই তোমাদেরকে মেঘদূত ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। লোকেশনটা তো আর উপরে একটুখানি বলছে উঠতে হয়। একটু ভুল রাস্তায় এসে পড়েছি। হ্যাঁ, ওটা হচ্ছে ওই সামনের যে রাস্তাটা ছিল ওটা দিয়ে উঠতে হবে। ওই সামনে দিয়ে ওই দিক দিয়ে। আচ্ছা, আমরা রং রাস্তায় গেছি। দেখো পাহাড়ি ফুলটা দেখো। এই ফুলের নাম জানো তোমরা? কমেন্ট করে যাও। মেঘদূতও জানেনি। ঠিক আছে। উফ, অবস্থা দেখো, জ্যাকেট খুলতে হবে। আর আমরা পুরো হালাত শেষ ভাই, ফুল হালাত শেষ। কোথাতে এলাম দেখো, ওই পাহাড়টা টপকে কিন্তু আমরা এই পাহাড়ে এসেছি। ঠিক আছে। আর এই হচ্ছে দেখো খরগোশের গুহা। মেঘদূত বলে গেল এই হচ্ছে খরগোশের গুহা। সৌরভ আর মেঘদূত চলে গেছে, ফুল হাঁপিয়ে গেছি। চলো, যেটার জন্যে এত কষ্ট করে এলাম, তো কীভাবে এলাম তো তোমাদেরকে দেখালাম। তো গাইস দেখো, এতক্ষণের পরে আরে বাবরে কি স্কিডি। তবে দেখেছো আমরা কীরকম স্লিপ খাচ্ছি। আর এই হচ্ছে সেই রঙিন পাহাড়। ও মাই গড, এটার জন্যই ছুটে আসা। তো ভাই সৌরভ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। আমাকে জ্যাকেটটা খুলতে হবে, খুব গরম লাগছে। আবার ট্রেকিং অবস্থা দেখো, লাভটা হচ্ছে এইভাবে, খুব স্কিডি ভাই। এই জায়গাটা বিভৎস স্কিডি। ট্রেকিংয়ের জন্য বেস্ট। ট্রেকিংয়ের জন্য বেস্ট, অবশ্যই ট্রেকিংয়ের জন্য বেস্ট। তো প্রায় এসে গেছি রঙিন পাহাড় দেখতে। তো তোমরা কিন্তু যেরকমভাবে ছবি, সেই কালার কিন্তু পাইনি। আমি জানতাম সেই কালারটা আসবে না অরিজিনালিতে। ভিডিও যাদের দেখেছি সকলেই কিন্তু সেমভাবে বলেছে। অনেক কষ্ট করে ওই যে আমাদের রঙিন পাথর যেটা দেখা যাচ্ছে সামনে। চলো ঠিক আছে, দেখা যাক, চলো। তো গাইস ফাইনালি চলে এলাম। সেই তোমাদেরকে সকাল থেকে বলছি রঙিন পাহাড়, রঙিন পাহাড়। এটাই হচ্ছে রঙিন পাহাড়। এখানে পাথর যেন এখানে আলতা দিয়ে গেছে, আর এই দিকে কেন কেউ হলুদ রং লাগিয়ে দিয়ে গেছে। এটাই হচ্ছে রঙিন পাহাড়। আর একটা জিনিস দেখো, তোমাদের ভালোবাসা এই দেখেছো, এই 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 এটা হচ্ছে প্রকৃতির জিনিস। এটা তোমাদের ভালোবাসার জায়গা নয়। ঠিক আছে, ভালোবাসতে হলে জঙ্গলের ভেতরে যাও না, বা পার্কে যাও, হোটেলে যাও। তো এখানে কি ভালোবাসা দেখাচ্ছ? তো তোমরা যারা দেখছো, সরি আমার এরকম ভাষাগুলো তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, সরি আমি। তো যারা এগুলো করছো, এই দেখো এখানেও কিছু কুত্তা লেগে গেছে। তো এগুলো প্লিজ করো না, কিছু এগুলো করো না তোমরা। কারণ প্রকৃতিকে তার নিজের রূপটাকে নিয়ে থাকতে দাও। তোমাদের নাম এখানে লিখলে কি তোমার কাছে তোমার ডি চলে আসবে নাকি বি ভাই? তো এই হচ্ছে রঙিন পাহাড়, এটাই। আর এখানের ইন্টিরিয়রটা কিন্তু চারদিকটা খুব ভালো। আর এই কি একটা জায়গাতেই রঙিন পাহাড় আছে? একটা পাথরই আছে। একটা পাথরেই? এই পাথরটা হচ্ছে মেইনলি রঙিন পাহাড়ের নাম হওয়ারই কথা নয়, কিন্তু জায়গাটা ট্রেকিং এর জন্য একদম বেস্ট জায়গা। এক্স্যাক্টলি, ভিউটাও অসাধারণ। অসাধারণ। তো আমাদের দেখা হয়ে গেল রঙিন পাহাড়। এইদিকে কি আছে? ও এইদিকেও পাথরটা আছে কিছুটা, দেখে এলাম। এখানটাও কিছুটা রঙিন পাথর আছে। ওইটা দেখো পুরো সাদা পাথর, মেঘদূত ঘুরিয়ে দেখাচ্ছে। ঠিক আছে। আর এই জায়গাটাতেও দেখো কিছুটা রঙিন পাথর আছে। হ্যাঁ, বাস এই পর্যন্তই। ঝটঝট করে বেরিয়ে যেতে হবে গাইস। বেরিয়ে গিয়ে সাদা পাহাড়ের দিকে যাবো আমরা। তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে আর সেরকম কিছু নেই। এখানে কিন্তু টোটালি জায়গাটা কিন্তু অফবিট। তোমরা যদি কেউ ট্রেকিং করতে চাও, মাস্ট বি এই জায়গাটা ভিজিট করতে পারো। তো কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। আবার বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো শুধু। হ্যাঁ, আমি যে ভিডিওগুলো দেখাবো সেগুলো তোমরা সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেই কল করবে। তাহলে কী হবে, তোমাদের প্ল্যানিং বানাতে সুবিধা। এই পাথরটাকে ছবিতে দেখেছি, আজকে সামনে থেকে দেখছি। সত্যি গাইস বিশ্বাস করে খুব ভালো লাগছে। 200 ক্যালোরি খরচা হয়ে গেল, হরি বলছে। হ্যাঁ, এর উপরে আমি দাঁড়াবো, একটা দেখি ছবি তুলবো।
কিন্তু গাড়ি আনলে এই দেখো, আমরা যেদিকে প্রথম আসছিলাম তোমাদেরকে দেখালাম গাড়িটার মুখ যেদিকে ছিল, এদিক দিয়ে কিন্তু রাস্তা, আমরা কিন্তু পাহাড় টেক করে ফেললাম, ঠিক আছে, টাইমটা নষ্ট হয়ে গেল। চলো গাড়ির কাছে গিয়ে সাদা পাথরের কাছে যাওয়ার চেষ্টা করি, ফাটাফাট চলো। তো গাইস এখন টাইম হচ্ছে 5:17 আর আমরা যাচ্ছি এখন সাদা পাহাড়ে। তো অন্ধকার হয়ে গেছে, তো কিছুটা দেখানোর চেষ্টা করছি। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু মানে রঙিন পাহাড় থেকে সাদা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 5.5 কিলোমিটারের মতো। তোমরা অবশ্যই গুগল ম্যাপ করে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লাইট জেলে জেলে তোমাদের জন্য ব্লগ করতে যাচ্ছি আমরা। আর দেখো এখন আমাদের এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে, দেখি 4 কিলোমিটার যেতে যেতে হয়তো সন্দেহ হয়ে যাবে। আমি দেখি কি করা যায়, সেখানে গিয়ে কথা বলছি, চলো দেখি। এখন টাইম হচ্ছে 5:32 আর আমরা ফাইনালি চলে এসেছি সেই সাদা পাহাড়। সাদা পুলিশ ফাঁড়ি আছে, তোমরা কিন্তু ওখান থেকে জানতে পারবে। আর এখান থেকে কিন্তু যাব আমরা একটুখানি তোমাদেরকে দেখাবো। দেখো সৌরভ ব্রো কিন্তু গাড়িটাকে আনছে আর্টিফিশিয়াল লাইট দেওয়ার জন্য। আচ্ছা ওই তো দেখা যাচ্ছে সাদা পাহাড়, চলো দেখো সামনে, চলো যাবো ভাই। দেখো অন্ধকারে হালটে হালটে সাদা পাথর দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল লাইট, এখানে কোনো লাইট নেই, ঠিক আছে। এই হচ্ছে সেই সাদা পাথর, ও এইটাকে দেখার জন্য কিন্তু ছুটে এসেছি। তো আমার দেখো মনের আশা পূরণ করে ফেললাম আমি, কিন্তু সাদা পাথরও তোমাদেরকে দেখাচ্ছি আর রঙিন পাহাড়ও দেখিয়েছি, কিচ্ছু মিস করিনি, ঠিক আছে। আর তোমাদেরকে তো সকালের ভিউ দেখাবো, এখান থেকে কিন্তু দারুণ লাগে এটা। এই দেখো এখানে এই পাথরটা আমার মন যা বলে বেশি দিন না মেঘদূত সরকার এখানে রাখবে না, ঠিক আছে। দেখো দেখো পুরো এইটা সাদা পাহাড়, আর কিছু দেখানোর নেই, অন্ধকার হয়ে গেছে গাইস। তো মেঘদূত ভাই অনেক কষ্ট করে আমাকে নিজেও দেখছে, নিজেও শট নিয়ে দিচ্ছে, আর সে নিজের সৌরভ ব্রো ভিডিওটা দেখাচ্ছি। থ্যাংক ইউ মেঘদূত, থ্যাংক ইউ সৌরভ। আমরা এখনো বাড়ি ফিরবো, আর এখন 6টা বাজে অলমোস্ট। চলো এখনো মেঘদূতের হোমস্টেতে কিছু কাজ আছে, সেরে বেরোবো। চলো এখান থেকে বেরিয়ে যাই। সাদা পাহাড় টাটা। ফাইনালি চলে এলাম উত্তরা হোমস্টে। আজকে উত্তরা হোমস্টেটা মানে সন্ধ্যাবেলা কিন্তু ঠিকঠাকভাবেই করছে, তো কিছুটা চলো ভেতরের দিকে যাই, দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ উত্তরা হোমস্টে দোলনাতে বসে এখন দোল খাচ্ছি, আর বাড়ি ফিরতে হবে কিন্তু এই শীতেতে আমাদের রাইড করতে হবে, রাইড করে বাড়ি ফিরতে হবে। তো আমরা এখান থেকে 7টায় বেরোনোর প্ল্যান রেখেছি, বাড়ি আই থিঙ্ক আমাদের 11:30-12টা বাজবে, আমরা পৌঁছাবো। আমাদেরকে কিন্তু মেঘদূত আজকে বলেছিল এই হোমস্টেতেই থেকে যেতে। আর সাদা পাহাড় আর রঙিন পাহাড়ে সবথেকে কাছের হোমস্টে হচ্ছে সেটা হচ্ছে উত্তরা হোমস্টে। হোমস্টেতে আসো, তোমাদের স্টের একটা আলাদা করে ভিডিও আসছে, সেটাতে বুঝতে পারবে যে এই হোমস্টেতে থেকে তোমরা কোথা কোথা ঘুরতে পারবে, আর এখানে যে যে কী কী সাইট সিন আছে সেগুলো সবটাই ডিটেলসে থাকবে ওই ভিডিওতে। ওখানে মেঘদূত সমস্ত ডিটেলস বলে দিবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আমাকে এই ভিডিওটা শেষ করতে হবে, এই ভিডিওটা এতটাই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল।